হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দেখাবো বিধানসভা ভোট 2026-এর জন্য কিভাবে ভোটার টার্ন আউট রিপোর্ট PS05 ফিল আপ করবেন। দেখুন, এই জন্য প্রথমেই আমি স্টেট আছে, এখানে ওয়েস্ট বেঙ্গল লিখলাম। পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, নম্বরের নেম, আমি এটা র্যান্ডামলি একটা লোকসভার নাম্বার এবং নেম লিখে দিলাম, 29 আরামবাগ SC। এরপর অ্যাসেম্বলি সেগমেন্ট নম্বর অ্যান্ড নেম 232 চন্দ্রকোনা SC লিখলাম। পোলিং স্টেশন নম্বর অ্যান্ড নেম অর্থাৎ বুথের নাম্বার এবং নাম, এটাও একটা লিখলাম, 22 ABC প্রাইমারি স্কুল। ডেট অফ পোল, যে ডেটে হবে সেই ডেটের তারিখ লিখব। এরপর টোটাল ইলেক্টরসের মধ্যে কতজন মেন, ওমেন, থার্ড জেন্ডার যা থাকবে সেটা মার্ক কপি দেখে ওটা পাওয়া যাবে, কত মেল আছে কত ফিমেল আছে, ওটা দেখে লিখে দিলাম। মেন 605, ওমেন 621, থার্ড জেন্ডার নেই, টোটাল 1226। এরপর নাম্বার অফ ইলেক্টরস হু ভোটেড অ্যাজ পার আইটেম 11 অফ প্রিজাইডিং অফিসার্স ডায়েরি, মানে কতজন ইলেক্টর ভোট দিয়েছেন। এর মধ্যে ইডিসি সার্টিফিকেট নিয়ে ভোট দিতে পারেন, বা ইডিসি সার্টিফিকেট না নিয়ে এমনি নর্মালি ভোট দিতে পারেন। এর মধ্যে টেস্ট ভোট থাকতে পারে। তার সংখ্যাটা লিখলাম, মেন 505, ওমেন 485, থার্ড জেন্ডার নেই, টোটাল ভোট হয়েছে 990। তারপর আছে নাম্বার অফ ভোটার্স আইডেন্টিফাইড ইউজিং এপিক, অর্থাৎ এপিক কার্ড বা ভোটার কার্ড নিয়ে কতজন ভোটার ভোট দিয়েছেন, আমি এটা এমনি আনুমানিক লিখে দিলাম 980। তারপর নাম্বার অফ টেন্ডার ভোটস অ্যাজ পার আইটেম 16 অফ প্রিজাইডিং অফিসার্স ডায়েরি, টেন্ডার ভোট নেই, ধরে নিলাম নেই, তাই নীল লিখলাম, যদি হয় তার রিফ্লেক্ট 17B পড়বে, ফর্ম 17B। নাম্বার অফ ডিক্লারেশন সাবমিটেড 49, সাবমিটেড আন্ডার 49 MA, অর্থাৎ টেস্ট ভোট কতগুলো হয়েছে সেই জন্য কতগুলো ডিক্লারেশন নেওয়া হয়েছে, অর্থাৎ ডিক্লারেশনের সংখ্যাটা সেটা লিখতে হবে। আমি ধরে নিলাম টেস্ট ভোট হয়নি, তাই নীল লিখলাম। তারপর সবশেষে প্রিজাইডিং অফিসার সিগনেচার, এবং এর পাশে অবশ্যই ডিস্টিংগুইশিং মার্ক লাগাতে হবে। এই হলো PS05 ফিল আপ করার পদ্ধতি।